টোলের আওতায় আসছে আরও ৭ এক্সপ্রেসওয়ে। সারা দেশের সড়কের মান উন্নয়নে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে বা ৬ লেনের মহাসড়ক। সেই ধারাবাহিকতায় আরও ৭টি মহাসড়কে ৬ লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এগুলো হলো ঢাকা রংপুর, ঢাকা সিলেট, সিলেট তামাবিল, ঢাকা চট্টগ্রাম, ভাঙা বেনাপোল, ভাঙা বরিশাল ও ঢাকা বাইপাস। এর মধ্যে ঢাকা রংপুর ও ঢাকা সিলেটের নির্মাণ কাজ চলছে। তাই নতুন এই মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলে সড়ক রক্ষণাবেক্ষণের জন্য টোলের আওতায় আনা হবে বলে সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়। এ বিষয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, বাংলাদেশের সড়কের মান বৃদ্ধির জন্য নতুন নতুন এক্সপ্রেসওয়ে বা ৬ লেনের মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা রংপুর মহাসড়কের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই সড়ক আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মাণ করা হয়েছে। এখন থেকে নতুন যত মহাসড়ক নির্মাণ করা হবে সব সড়ক ৬ লেন বিশিষ্ট হবে। তাই সড়কের আন্তর্জাতিক মান বজায় রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য এসব সড়ক টোলের আওতায় আনা হবে বলে জানান তিনি। দেশে বর্তমানে ৪টি সড়কে যানবাহন থেকে টোল আদায় করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এগুলো হলো ৫৫ কিলোমিটার দীর্ঘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে, ৫০ কিলোমিটার দীর্ঘ হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক, প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম বন্দর সংযোগ সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর থেকে শেরপুর পর্যন্ত ৭৪ কিলোমিটার অংশ। নতুন করে ঢাকা সিলেট, সিলেট তামাবিল ও ঢাকা বাইপাস মহাসড়কের উন্নয়নে কাজ চলছে। মহাসড়ক ৩টির নির্মাণ কাজ শেষ হলেই সড়কের রক্ষণাবেক্ষণের জন্য টোল আদায় করবে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টোল আদায় শুরু হবে মহাসড়কটিকে এক্সপ্রেসওয়ে মানে উন্নীত করার পর। একইভাবে ৪ লেনে উন্নীত করার পর টোল আদায় শুরু হবে ভাঙা বেনাপোল ও ভাঙা বরিশাল মহাসড়কে। সওজের কর্মকর্তারা জানান, নতুন সড়কগুলোর মধ্যে সবার আগে ঢাকা রংপুর মহাসড়কের কাজ শেষ হবে। এই মহাসড়কটির জয়দেবপুর এলেঙ্গা অংশ ৪ লেনে উন্নীত করা হয়েছে। দুই পাশে রয়েছে দুটি আলাদা সার্ভিস লেন। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কটি একইভাবে উন্নয়ন করা হচ্ছে। নির্ধারিত মেয়াদ অনুযায়ী মহাসড়কটির উন্নয়ন কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এছাড়া আলাদা সার্ভিস লেন সহ ঢাকা সিলেট ও সিলেট তামাবিল মহাসড়কও ৪ লেনে উন্নীত করা হচ্ছে। এর মধ্যে সিলেট তামাবিল মহাসড়ক ২০২৫ খ্রিস্টাব্দের জুনে ও ঢাকা সিলেট মহাসড়ক ২০২৬ খ্রিস্টাব্দের ডিসেম্বরে সম্পন্ন করার জন্য নির্ধারিত রয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙা থেকে যশোর হয়ে বেনাপোল এবং ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত সড়কটি পৃথক লেন সহ ৪ লেনে উন্নীত করা হবে।